আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরও তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গোলে সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। একটু মারহাবা কোন তো। এই 2 বছর পর এখানে হাজির হয়েছেন, সবে আওয়াজ দিয়ে বলেন তো খুশি না বেজার? অল্প না বেশি? এই খুশি, এত খুশি এই যে আমরা জান্নাতের বাগানে বসেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত দিয়ে দেন, সকলে বলে আমিন। প্রিয় ভাই, আমি একটা দোয়া আজকে শিখা দেবো আপনাদেরকে। বিশ্বনবীর হাদিস, সহিহ হাদিস, রাসূল বলছেন সে যে আমলই করুক, যদি তার কপালে এই দোয়া নসিব হয়, সে জান্নাতি হয়ে যাবে। দোয়াটা শিখবেন, আজকে শিখে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি এলাকা তখন বাজার বেশি, বাজার যান না আপনারা? যান। এমন একটা দোয়ার কথা বলবো, বিশ্বনবী বলেছেন হাদিসটা সহিহ, হাযা হাদিসুন সহিহুন। রাসূল বলেন যদি পড়তে পারেন, যদি আপনার কপালে যদি মৃত্যুর আগে পড়তে পারেন, তাহলে আপনি অবশ্যই জান্নাতি হতে পারবেন। আর বাজারে ঢোকার কথা বলছি কেন? বাজারে আমরা এখন খুব গ্যাদারিং করি লোকেরা, কারণ বাজারটা আমাদের খুব পছন্দের জায়গা, তাই না? বাজার না গেলেই যেন নয়, বাজার আমরা যাই, খুব বাজার যাই, কারণ বাজার আমরা পছন্দ করি। 1 কাপ চা খাবো, এটা আমাদের খুব ভালো লাগে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় সাহাবী বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বললেন, তোমরা যখন বাজারে প্রবেশ করবা, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা যেহেতু বাজারমুখী, বাজার যাও, যখন তোমরা বাজারে প্রবেশ করবা, আল্লাহর হাবিব বলছেন বাজারে প্রবেশ করতে, যখন প্রবেশ করতেছেন, রাস্তা প্রায় শেষ, এখন বাজারে ঢুকবেন, ওই সময় একটা দোয়া পড়বেন। কয়টা দোয়া? মাথা রাখবেন কিন্তু। দোয়াটা হচ্ছে, রাসূল বললেন, মান দাখালাস সুকা, যে ব্যক্তি বাজারে প্রবেশ করবে, ফাকালা, সে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাবিব বললেন, এই দোয়াটা বাজার যখন প্রবেশ করবেন, প্রান্ত মুখে এই দোয়াটা পড়বেন একবার, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, এই দোয়া পরে বাজারে প্রবেশ করলেন, কাতাবাল্লাহু আলফা হাসানা, আপনি যখন বাজারে ঢুকলেন, আল্লাহ আপনার আমলনামায় 10 লক্ষ সওয়াব দিয়ে দিবে। কয় লক্ষ? 10 লক্ষ। সহজ ব্যাপার। বাজার যখন যেতেই হয় তো যাবো, তবে এই দোয়াটা পড়ে বাজারে ঢুকবো। আল্লাহর হাবিব বললেন, সাইয়েদনা ওমরের বর্ণনা, আল্লাহর হাবিব বললেন, ওয়া মাহানহু আলফাস সাইয়াব, এবং তোমার আমলনামার থেকে 10 বছর গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। আল্লাহর হাবিব বললেন, এখানেই শেষ না, ওয়া রাফা লাহু আলফা দারাজা, এবং 10 লক্ষ মর্যাদা সম্মান আল্লাহ তোমার বৃদ্ধি করে দেবে। আল্লাহর হাবিব পরিশেষে বলল, ও সাহাবীরা, লোকদেরকে গুড নিউজ দিয়ে দাও, এই শুভ সংবাদ দিয়ে দাও, লোকগুলি যদি বাজারে প্রবেশ করার সময় দোয়াটা পড়তে পারে, তাহলে শোনো, ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাতে একটা ঘর স্পেশাল দান করে দিয়ে দিবে। এখন আপনারা বলেন, বাজার ঢোকার সময় যে এই ব্যক্তি দোয়া পরে ঢোকে, সে কি বাজারে গিয়ে বিড়ি খাইতে পারে, সিগারেট খাইতে পারে, গাঁজা খাইতে পারে? দেখি কথা বলবো, যে কথাগুলি বর্তমান প্রেক্ষাপটে বলা দরকার, বিশেষ করে আমাদের সরকার যে কথাগুলি বলছে জাতির সামনে, ওই কথাগুলি আলেমদের মুখে এখন বেশি বলা দরকার আমি মনে করি। মাদকের কথা, তারপরে জুয়ার কথা, জেনা ব্যভিচারের কথা, ইফতিজিং এর কথা, অমুসলিমদের ব্যাপারে কথা, এগুলি আমরা বলবো, হাদিস থেকে বলবো। আমি কয়েকদিন আগে একজনকে বললাম, একজন ভালো ব্যক্তিকে বললাম, যে আপনারা আমাদের সুযোগ করে দেন কথা বলার। আপনাদের প্রশাসনের লক্ষ লক্ষ টাকা খরচ করে যে কাজ হবে না, তার থেকে বেশি কাজ হবে আমাদের কথা। বাংলাদেশের মানুষ 95% মুসলমানের দেশ,
এদেশের প্রত্যেকটা মানুষ ইসলামকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে। সুতরাং এই প্রত্যেকটা ইসলামী মানুষ, এদেরকে টাকা দেওয়া লাগে না, এদের পয়সা দেওয়া লাগে না, এদের খাওয়া দেওয়া লাগে না, শুধু আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা, রসুলের কথা এগুলি শোনার জন্য রাতের পর রাত তার সময় দিয়ে কোন কোন শীত উপেক্ষা করে বসে এবং যাওয়ার সময় টাকাও দিয়ে যায়। বাংলাদেশের মানুষ এত ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, সুবহানাল্লাহ। আর অমুসলিমদের ব্যাপারে আমাদের রাসূল যেটা করেছেন, দুনিয়ার সৃষ্টির থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার রাসূল অমুসলিমের যে মর্যাদা দিয়েছেন, হিন্দুদের যে মর্যাদা দিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ করব ব্যাপারটাকে, পৃথিবীর কোন শীর্ষ নেতা, কোন ব্যক্তিত্ব দিতে পারবে না যেই সম্মান, যেই ইজ্জত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র শুধুমাত্র আল ইসলাম, কেবলমাত্র জীবন ব্যবস্থা, এর নাম হচ্ছে ইসলাম। এটা আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ধরুন, মনে করুন এখানে চতুর্দিকে বিশাল প্লাবন হচ্ছে, এইখানে বিরাট তাঁবু তৈরি করা হয়েছে, যেই তাঁবুতে কোনো পানি ঢুকছে না, ঝড় বাতাস ঢুকছে না, বিরাট তাঁবু। এই তাঁবুতে এলাকার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যা আছে সবাই এসে আশ্রয় গ্রহণ করেছে। ঠিক ইসলাম এমন একটা জিনিস যেখানে সবার আশ্রয় রয়েছে। ইসলাম কখনো অমুসলিমদের গায়ে আঘাত করে না। আমি একটা একটা করে বলছি ইনশাআল্লাহ, হাদিস থেকে এবং সহিহ হাদিস থেকে। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ উনি যা বলেছেন একটা করে বলছি ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, তার উজ্জ্বল দৃষ্টান্ত পেশ করেছেন আমাদের নবী। এটা শুনলে পরে আমি মনে করি অমুসলিমদের কলিজা ভরে যাবে। মারহাবা কোন। এখানে অনেক অমুসলিম ভাইরা আসছে, আমরা ওয়েলকাম করি, স্বাগত জানাই। এ কোরআন তো সবার জন্য, হুদাল্লিন নাস, সমগ্র মানবতার জন্য, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত মানুষের জন্য এই কোরআন। সুবহানাল্লাহ বলবেন না বাবা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আমাদের আল্লাহর পক্ষ থেকে পাওয়া জীবন বিধান, তার নাম কি? ইসলাম। কোরআন তো আমাদের সংবিধান, মানব জীবনের কনস্টিটিউশন সংবিধান আল্লাহর কোরআন। ইসলাম আমাদের জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ হচ্ছে কোরআন। প্রিয় ভাইরা, আমি কয়েকটা প্রশ্ন আপনাদের করবো, একটু কলিজা খুলে জবাব দেবেন? ইসলাম পেয়ে আপনি মুসলিম হয়ে খুশি না বেজার? একটু শক্তি দিয়ে বলেন, খুশি না বেজার? তাহলে আপনি যে মুসলিম হওয়ার কারণে খুশি। ইসলাম আমাদের জীবন ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, তাতে আপনি খুশি? কোরআন আমাদের আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী, আপনি কি পেয়ে খুশি? যারা বলেন না তারা কি খুশি না? এটি সবাই প্রাণ খুলে কথা বলবেন, কাজে লাগবে কথাগুলি কেন বলতেছি। আপনার এই সাক্ষীটা কিয়ামতের মাঠে হয়তো বা এই সাক্ষীর কারণে আপনি জান্নাতি হতে পারবেন। আমি আপনার দলিল দিচ্ছি একটু পরে। আল্লাহ পাক বলছেন, গোলামেরা শোনো, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহান আল্লাহ বলেন। আল্লাহ বলছেন, গোলামেরা আজ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য জীবন ব্যবস্থার দিনকে পরিপূর্ণ করে দিয়ে দিলাম, আর আমি তোমাদের জন্য ইসলামকে মানোনীত করে দিয়ে দিলাম। এটাই চূড়ান্ত জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সন্তুষ্ট সহকারে আমাদের দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বলল, ও আল্লাহর গোলামেরা, তোমরা যদি ইসলামকে পেয়ে, আল্লাহকে রব হিসেবে পেয়ে, রসুলকে নবী হিসেবে পেয়ে যদি রাজি হতে পারো, খুশি হতে পারো, তোমাদের জন্য গুড নিউজ। ভাইরা, আগেই সুবহানাল্লাহ পড়ে নেন। আল্লাহর হাবিব বলল, কি সুন্দর কথা, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সাইয়েদনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন, যখন তোমাদের এলাকায় মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, মসজিদ যখন আযান দেওয়া শুরু করে দিয়ে দেয়, আযানটা হয়ে গেল, আযান শুনলে দোয়া পড়তে হয়। মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। অনেকে আছে মুয়াজ্জিন আযান দেয়, বিড়ি খায়, 14, 18 তাস খেলতেছে। কি আছে না ধরনের লোক? আর তাস খেলা লোকগুলি কেন জানি ওই কলাবাড়ির নিচে, না নদীর পারে নিচা জায়গাটায় ওইগুলো বসে বসে খায়, তাই না?
এই তাস খেলা হারাম। যেরকম কি কথা বলেন না কেন? বিলকুল হারাম। আজ তোমার কথা কিছু বলতে হবে, কারণ এই 2 বছর যাবত আলোচনা হয়নি। মানুষ তো উচ্ছ্বাসিত হয়ে আছে আলোচনা শোনার জন্য। আল্লাহ কবুল করে সকালে বলে আমিন। তাহলে আমি বলবো এখন আপনাদেরকে, ইসলাম আমাদের মানব জীবন ব্যবস্থা, মানে ইসলাম আমাদের ধর্ম। সোজা কথা, ইসলাম আমাদের কি মানে জীবন ব্যবস্থা। আল্লাহ আমাদের কি রব। জোরে বলেন কি? আল্লাহ আমাদের রব, ইসলাম আমাদের জীবন ব্যবস্থা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি আমাদের নেতা, উনি আমাদের নবী, উনি আমাদের রাসূল। এই 3টি কথা যারা সাক্ষ্য দেবে। অবশ্য কিছু কিছু মানুষকে মাঝে মধ্যে কেউ বলে ইসলাম ভালো লাগে না, সাদা মাথা কিছু আছে না এরকম ধরনের। এক ভদ্রলোক বলল, আর মান করবে না, বুঝার জন্য বলছি কথাটা, আগে বুঝুন ভালো করে। বাংলাদেশের যারা জনগণ আচ্ছা মোটামুটি 94-95% মুসলিম। আর আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাসী, আমরা গণতন্ত্র মানি, আমাদের দেশে গণতন্ত্র চলে। আর গণতন্ত্রের ডেমোক্রেসি তৈরি করছেন আব্রাহাম লিঙ্কন। তিনি বলেছেন অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। মানে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। মেজরিটি পার্সেন্ট যেদিকে সাপোর্ট দেবে সেইটাই রায় হবে। তো বাংলাদেশ মুসলিমদের দেশ, 95% মুসলমানের দেশ। এই দেশে যদি আমরা যে রায় চাই যে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম কি, আপনারা কি বলবেন? হ্যাঁ মুসলমান কথা বলেন না কেন আপনারা? বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম আপনারা সবাই চান? সংবিধানে বিসমিল্লাহ থাকে আপনারা চান? একশো বাসা আচ্ছা যদি চান, ডোন্ট মাইন্ড প্লিজ। যেহেতু আমরা গণতন্ত্রের বিশ্বাস, আমার কথা বুঝতে হবে ভালোভাবে, কিন্তু আলোচনা এবং আলোচনা শুনতে হবে, বুঝতে হবে। যেহেতু অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, ডেমোক্রেসি। যেহেতু নিয়ম হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। যদি আমাদের এখানে ভোট হয়, শফিকুল ভাই ভোট বেশি পায়, আর আমি যদি এখানে দাঁড়াই, আমি যদি ভোট কম পাই, চেয়ারম্যান কে হবে? না আমি হব, এটা হবে নাকি? চেয়ারম্যান কে হবে? মানে যিনি বেশি রায় পাবে। তো বাংলাদেশে যদি 95% মুসলমান, আচ্ছা আরো 5% বাদ দিলাম, যদি 90% 80% মুসলমান যদি বলে আমাদের দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, তাহলে আমরা বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল আমরা মেনে নিলাম। মানে গণতন্ত্র মেনে নিলাম। তো গণতন্ত্র দিয়ে যদি আপনি মানেন, তাহলে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম অবশ্যই ইসলাম ছিল এবং থাকবে কিয়ামত পর্যন্ত। তোমার 2-4টা বেয়াদব বললে কিছু দায় আসে না। তোমার কথা ইসলাম চলবে, ইসলাম তোমাকে চলতে হবে। ইসলামের কথা আশ্চর্য কথা, কোন অনুমতি নাই, কারো কথাবার্তা নাই। ওই একবার বলছিল যে কি, ওই যে নামটা কি, সিরাজগঞ্জের না কি নামটা, ওনার না কি নাম, ওই যে কাদের সিদ্দিকীর ভাইটা কি, লতিফ সিদ্দিকী, হজ নিয়ে বাড়াবাড়ি করেছিল। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, ধর্ম নিয়ে যেই ব্যক্তি বাড়াবাড়ি করবে সে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। আমাদের দেশের প্রাইম মিনিস্টার, একটু মারহাবা কর তো। আমি এরকম জানছি, শুনেছি, প্রত্যেকটা দিন উনি নামাজ পড়ার পরে উনি তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ কর। আর সেই দেশের প্রধানমন্ত্রী, যেই দেশের প্রধানমন্ত্রী কোরআন তেলাওয়াত করে ফজরে শুরু করে, কাজ শুরু করে, আর সেই দেশে এক হতভাগা কপাল পরা বলে রাষ্ট্রধর্ম ইসলাম মানি না। তুমি দেখো তোমার কি হয়। কারণ আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী অনেক সচেতন মানুষ। তুমি আজে বাজে কথা বলবে আর ক্যাবিনেটে থাকবে, এটা প্রধানমন্ত্রী মানবে না। আপনারা কি মনে করেন? সবাই ফালতু কথা বলে, আসল কথা বলার সময় পায় না, ফালতু কথা বলে বেড়ায়। আল্লাহ হেদায়েত নসিব করে সকলে বলে আমিন। আল্লাহর হাবিব বললেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিন আযান শুনে সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, গুফিরা লাহু জামবুহু, রাহু মুসলিম, রাহু আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, মুয়াজ্জিন যখন আযান দিল, আযান হয়ে যাওয়ার পরে তুমি একবার তোমার কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা মুহাম্মাদিন রাসূলা। রাহু আবু দাউদ
রাহু তিরমিজি, রাহু ইবনে মাজা, গুফিরা লাহুমা, তার জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। এই তো তিনটা চারটা কথা। আশহাদু আল্লাহ, পরে তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। বড় দোয়া। এই তো ছোট্ট মুখস্থ আছে আমাদের, একবার পড়বেন, রাসূল বলছেন গুফিরা লাহু, তার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। কারণ আপনি বলেছেন রাদিতু বিল্লাহ, আমি আমার রবের উপরে খুশি হয়েছি, আমি সন্তুষ্ট হয়েছি, আল্লাহকে রব হিসেবে আমি সন্তুষ্ট হয়েছি। ওয়া বিল ইসলামি দীনা, আমি ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে আমি সন্তুষ্ট হয়েছি। এরপর আপনি বললেন আবি মুহাম্মাদিন নাবিয়্যা, মুহাম্মাদিন রাসূলা, দুই শব্দ ব্যবহার হয়েছে হাদিসে, এক জায়গায় রাসূলা, এক জায়গায় নাবিয়্যা। আল্লাহর হাবিব বলল, এই তিনটি কথা যারা সাক্ষ্য দিয়ে দিল, তার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে দিলেন। আরেকটা হাদিস শোনো, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলে আল্লাহর হাবিব বলল, এই তিনটা কথায় যারা সাক্ষ্য দেবে, রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আমার রবের উপরে সন্তুষ্ট হয়েছি, আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট হয়েছি, ওয়া বিল ইসলামি দীনা, আর আমি ইসলামকে দ্বীন হিসেবে সন্তুষ্ট হয়েছি। এরপরে অবি মুহাম্মাদিন নাবিয়্যা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আমি সন্তুষ্ট হয়েছি। রাসূল বলছেন ওয়াজাবাল্লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব বানিয়ে দিবেন। আবার শুনুন, আল্লাহর হাবিব বললেন, সাওবান বলেন, আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বালা হিনা ইয়ামসি, যে ব্যক্তি বিকাল বেলায় সূর্য ডুবার আগে আগে, ভালো করে শুনুন ভাইয়েরা, কথাগুলি কাজে লাগবে, আমল তো ভালো করতে পারি না, আমলগুলি শুনে অত্যন্ত কাজে লাগবে। রাসূল বলল, ও আল্লাহর গোলামেরা শোনো, যখন বিকেল হবে, সূর্য অস্তমিত হচ্ছে, এখানে বলা হচ্ছে মান ক্বালা হিনা ইয়ামসি, যখন সন্ধ্যার প্রাককালে ওই বেলা ডুবে যায়, সন্ধ্যার প্রাককালে কি সুন্দর সুন্দর সময়টা লাগে, পরিবেশটা ভালো লাগে। আল্লাহর হাবিব বলল, সেই সময় আমরা তো এখন ক্রিকেট খেলি। রাসূল বলছেন রাদিতু বিল্লাহি রাব্বা, সেই সময় যে ব্যক্তি বলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, আল্লাহর হাবিব বলল, যদি এই তিনটি কথায় সাক্ষ্য কেউ দেয় সূর্য ডুবার আগে আগে, রাসূল বলছেন ওই ব্যক্তিকে তার দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন, তাকে সন্তুষ্ট করা আল্লাহর কর্তব্য হয়ে যায়। ওই লোকটাকে সন্তুষ্ট করে যা দরকার, আল্লাহ অবশ্যই দায়িত্ব গ্রহণ করেন, ও যা চায় তাকে আল্লাহ তা দিয়ে। তাহলে এটা আমি এজন্য বললাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সবাই কি যারা ইসলাম গ্রহণ করে এরা মুসলিম। আমি কিন্তু ইসলামটাই বলবো, মুসলিমটাই বলবো আজকে, যতটুকু সময় বলবো এটা বলে ইনশাআল্লাহ আমি শেষ করবো, অন্যদিকে যাবো না। এখন আসুন, আমাদের ইসলামের যিনি আমাদের ইসলামের এই সুপথ দেখালেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু, বাড়ি কোথায় বলছিলাম, খেয়াল আছে এবার? মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাণী, কাঁদিলে মুক্ত ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাণী, কাঁদিলে মুক্ত ঝরে। আল্লাহ তুমি যার সাথী, তার কিসের ভাবনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। একটু মারহাবা বলেন, ভালো করে বলেন। মানে এই গজলটা যখন বানাইছে তখন কিন্তু নৌকায় ছিল, ওই যে মানে পানি দিয়ে যাইতো আগে হাজিরা হজ করতে, কেউ তো হাইটেও যাইতো আগের জমানায়। একটু মারহাবা কন। আমি তো হতবাক যে এখন তো মক্কা 6 ঘন্টায়, আমি জীবনে প্রথম গেলাম, কি আনন্দটা পেলাম। বিমানেও সুন্দর লম্বা সফর করা হলো, আল্লাহর ঘরও দেখা হলো, নবীর কবর জিয়ারাত করা হলো। যেই কাবা শরীফে যদি কেউ একটা সেজদা দেয়, 1 লক্ষ সেজদার সব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। আমার জীবনে বড় স্বাদ ছিল অন্তত 5 ওয়াক্ত নামাজ একবার করে কাবায় পড়তে হবে, তারপর যাহাই হবে। আল্লাহ পূরণ করে দিয়েছেন। আমি দোয়া করি সবার জন্য, আল্লাহ যেন সবাইকে আল্লাহর জন্য এই পবিত্র কাবা জিয়ারাত করার তৌফিক দেয়, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, বলছিলাম আমাদের সেই নবীর কথা শুনুন,
তিনি ইসলামের প্রবক্তা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন মুসলিম। তিনি দেখুন ইসলামের জন্য কি করেছেন, অমুসলিমের জন্য কি করেছেন, আমি সেই কথা আপনাকে বলবো। আল্লাহর হাবিব বিশ্ব নবী মদিনার রাষ্ট্রপতি। আল্লাহর নবী এখন মদিনার কি? মন খারাপ হয়ে গেল কথা, খুব মন খারাপ করলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী এই মুহূর্তে মদিনার রাষ্ট্রপতি। একটু মারহাবা কোন। কোথাকার রাষ্ট্রপতি? মদিনা। সমাজটা এমন সুসমাজ হয়েছে, চোর নাই, ডাকাত নাই, খুন নাই, খারাপি নাই, কিচ্ছু নাই। এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, মদিনার মানুষেরা কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো চুরি করে না, ডাকাতি করে না। মানে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, একদম ব্যতিক্রম পরিবেশ। সে সময়ের দায়িত্বশীলরা দায়িত্ব পালনই করতে হয় না, যে দায়িত্ব দিয়েছে মানুষের এত ভালো, এত পরিচ্ছন্ন। মানে ইসলামী সমাজ যাকে বলে, একটু মারহাবা কন্ত। আল্লাহ যেন একটাবার চোখ দিয়ে দেখার তৌফিক দেয় সকলে বলে আমি। এই মদিনার রাষ্ট্রপতি রসুল উনি বসে আছেন মসজিদে নববীতে। একটু জোরে মারহাবা দেন। কোথায় বসে আছেন? মসজিদে নববীতে বসে আছেন। নবীর নিজের হাতে গড়া মসজিদ, ওখানে তার কবর। উনি ওখানে বসে আছেন। এমন সময় কিছু অমুসলিম লোক ওনাকে, ওনার সঙ্গে কথা বলার জন্য গেলেন, ওনাকে দেখা করতে। একজন নেতা যদি হয়, আচ্ছা বিভিন্ন প্রকার লোক যায় না বাবজান? যায়। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে বসে আছেন। এমন সময় অমুসলিমরা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা দেখা করব। রাসূল বলছে, আসো আসো আসো। ওরা সবাই মসজিদে প্রবেশ করলেন, সুবহানাল্লাহ বললেন না। তারপরে মসজিদ নববীর একবার শেষ গেট। মসজিদ নববী তো দক্ষিণ দিকে নামাজ পড়তে হয়, যেহেতু মক্কা হচ্ছে দক্ষিণ দিকে, নামাজটাও দিকে পড়তে হবে। তো এই দিক দিয়ে ঢুকে শেষ খাম্বা, শেষ যে গম্বুজগুলো আছে, ওই মসজিদের ভিতরে বসে আছে। সময় তো এমন সময় আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত বলে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিলেন, জামাত শুরু হয়ে যাবে। অমুসলিমরা সবাই তখনও বসে আছেন। একজন লোক দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন জামাত শুরু করবেন। ওহুয়া কুফারুন হুয়া ফিল মসজিদ। এখন তারা হাউলাই ফিল মসজিদ, তারা এখনো মসজিদে আছে। আল্লাহর হাবিব বলল, ও আল্লাহর গোলাম, আমার সাহাবী তুমি জানো না এই অমুসলিমগুলি মসজিদে আমার সঙ্গে দেখা করার জন্য আসছে, তাদের প্রয়োজন এখনো শেষ হয় নাই, ওদেরকে বাইর করে দিও না। ওরা থাকলে আল্লাহর জমিনটা নাপাক হয়ে যাবে না। নবীজি নামাজ পড়লেন, সালাম ফিরালেন, তারপর সে ওদের সঙ্গে দেখা করলেন, তাদের যে বক্তব্য শুনলেন। ওরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার ধর্মের ঘরে আপনি যে সালাহ আদায় করেন, সেই জায়গায় আমাদের বসতে দিলেন। আপনি ব্যতিক্রম মানুষ, আপনি কোন মানুষ? রাসূল বলছেন, এটি হচ্ছে আমার ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে এখন যদি কেউ বাংলাদেশের কেউ বলে যে মুসলমানরা হিন্দুদের বাড়িতে আগুন লাগায়, মিথ্যা কথা এগুলি। খোঁজ নিয়ে দেখবেন কোন স্বার্থপর লোকেরা সরকারের সঙ্গে মুসলমানদের বা হিন্দুদের সঙ্গে একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য উদ্দেশ্য পূর্ণভাবে কাজ করেছে, তারা করছে না। বাংলাদেশে কোনো মুসলমানই কাজ করতে পারে না, সম্ভব নয়। কারণ সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় রাসূল বলছেন অমুসলিম কম থাকলে এদেরকে মুওয়াহিদা বলা হয়। এই চুক্তিবদ্ধ অমুসলিম যদি থেকে থাকে, ও রাসূল বলছেন, ও সাহাবীরা তোমরা শোনো, ইয়া মাশাআল মুহাজিরিন তোমরা শুনে রাখো, যদি সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকা অমুসলিম কম থাকে, তাদের তুমি জুলুম করবে না, অত্যাচার করবে না, নির্যাতন করবে না। যদি করো আমি রাসূল তোমার বিরুদ্ধে কিয়ামতে মামলা দায়ের করব। ওখানে আবু ঈসা বলেছেন, ক্বালা আবু ঈসা হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসটা সহিহ। তাহলে এখন আপনারাই বলেন ভাইরা আমার, কোন মুসলিম অমুসলিমদের গায়ে কি আঘাত করতে পারে? আসল ব্যাপারটা হচ্ছে এখানে তৃতীয় কোন শক্তি মুসলিম এবং হিন্দুদের দাঙ্গা বাঁধার সৃষ্টি করছে। মুসলমানরা যারা মুসলিম, এ কাজ মুসলমানরা কখনো করে না। বরং একথা ভালো করে শুনে রাখবেন, আমরাই বরং বাংলাদেশের লোকেরা, যদিও কুমিল্লায় খন্ড খন্ড কিছু মিছিল বাইর হয়েছে, আমরা উত্তরবঙ্গের একটা লোক মিছিল করি নাই, বরং শাহবাগে ওরাই বড় মিছিল করেছে। তাদের মিছিলের ভাষাগুলো নোংরা ছিল, অসভ্য ভাষা ছিল।
আমরা ঘৃণা করি সব অসভ্য ভাষাকে। আমার মনে হয় কেউ তাদেরকে উস্কিয়ে দিয়ে মুসলিমদের সঙ্গে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে সেখানেও। কিন্তু একটা যে মাথায় রাখবেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলিম হিন্দুরা এরা ভাই ভাই, একই মায়ের সন্তানের মতো আজীবন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। খবরদার, ওরা আমাদের ভাই। জোরে কোন কি? আদম হলো বিশ্ব পিতা, বিবি হাওয়া মাতারে, তারা দুজন বট বৃক্ষ, আমরা সবাই পাতারে। মারহাবা বলেন। আপনার ভাই, সমস্যা কোথায়? তাদেরকে বুঝাবেন আপনার চরিত্র, আপনার ব্যবহার, আপনার মার্জিত ব্যবহার দেখে দেখে অমুসলিমরা বলবে যে ইসলাম আসলেই ভালো। আপনার চরিত্র যদি জয় করবেন, একটু মারহাবা কর। আমাদের যা চরিত্র, আমরা তো গাঁজা খাওয়া শুরু করে দিয়েছি। কিসের মুসলিম? নামের মুসলিম। শুধু মুসলিমের নাম আছে, নাম। আল্লাহর হাবিব বললেন, দুঃখে বলে মুসলমানেরা শোনব, ও আমার সাহাবীরা তোমরা শোনব। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আলী কারামুল্লাহ বললেন, যিনি ফাতেমার স্বামী। মারহাবা কোন? আল্লাহর হাবিব বলেছেন, ইউশিকু আইয়াতিয়ান নাস আলা জামান, অতি শীঘ্রই তোমাদের মাঝে এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, মুসলমানরা আসলে প্রকৃত মুসলমান থাকবে না। এর ইসলাম মানবে না, শুধু নাম আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক নাম থাকবে, এরা আসলে প্রকৃত মুসলমান না। ইসলাম নামে থাকবে, কামে থাকবে না। আল্লাহর হাবিব বলল, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন, কোরআনের অক্ষরগুলি শুধু থাকবে কালো কালি দিয়ে লেখা, কালো কালি লেখা কোরআনের অক্ষরগুলি থাকবে, আপনি পড়বেন। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। মানুষ তেলাওয়াত করবে, চুমু খাবে। রাসূল বলেছেন, কোরআনে কালো অক্ষর থাকবে, কালি দিয়ে লেখা থাকবে, কিন্তু কোরআনের কোনো বিধিবিধান, কোনো আইন কানুন সমাজে থাকবে না। এমন সময় আসতেছে ও সাহাবীরা, তোমরা জানো মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলি খুব সুন্দর হবে। সাতিবারা মসজিদ ছিল, ওটা ভেঙে চুরমার করে এখন ইট দিয়েছে, ইটের পরে সুন্দর করে টাইলস দিয়েছে। একতলায় জায়গা হয় না, 2 তলা করেছে, 2 তলা হয় না, এখন 3 তলা করেছে। মাসাজিদুহুম আমিরা। আজ থেকে 1500 বছর আগে আমার মনে হয় নবী বোধহয় বাংলাদেশে এসে এই সব দেখে দেখে বলে গেছে, কত সুন্দর কথা। ও সাহাবীরা শোনো, এমন একটা সময় আসবে যেই সময় মসজিদগুলি সুন্দর হবে, টাইলস হবে, কার্পেট বিছানো হবে, ইমাম সুন্দর খুতবা দেবে, ইমামের কণ্ঠ ভালো হবে, চেহারাও সুন্দর হবে, পাঞ্জাবিও লম্বা, মুসল্লিও মেলা, নামাজিও বহু। ইমাম সুন্দর করে খুতবা দেবে, কিন্তু জুতা চুরিয়ে তো বন্ধ হয় না। রাগ করতেছেন? এত বুঝান, বুঝাইলাম। আহারে, ইমামের জুতা চুরি হয় না? কত ইমামের জুতা চুরি হইল। এখন ইমাম চালাক হয়েছে, ইমাম জুতা একবারে সুন্দর করে পলিথিনে ঢুকিয়ে সামনে নিয়ে রাখে না। বেটা চুরি করি কর, দেখি কেমন করিস। বাস্তব কথা বলতেছি ভাইরা, রাসূলের হাদিস যখন পড়বেন মনে হয় বর্তমান প্রেক্ষাপটকে দেখে দেখে রাসূলের কথাগুলি বলতেছে। আহারে, রাসূল বললেন, মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলি সুন্দর হবে, 3 তলা 4 তলা 5 তলা হবে, সুন্দর হবে, টাইলস হবে। ওয়াহিয়া খরাবু মিনাল হুদা, কিন্তু মসজিদ থেকে মানুষ জ্ঞান গ্রহণ করবে না। মাসাজিদুহুম আমিরা। এরপরে বলা হলো, উলামাউহুম শাররুন, আলেমরা হবে নিকৃষ্ট। কারা নিকৃষ্ট হবে? আলেমের বহুবচন উলামা, আরবি গ্রামার দ্বারা বলেন উলামাউহুম, এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে। উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামায়ে, আকাশের নিচে সব থেকে এক প্রকার আলেমরা নিকৃষ্ট হবে। তারা কারা? মিনান্দিহিম তাখরুজুল ফিতনা, যে আলেমগুলি ফিতনা ছড়িয়ে বেড়াবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা সাহাবীরা, এমন একটা সময় আসবে সেই সময় মুসলমানদের ঐক্য বড় দরকার হবে, কিন্তু কিছু কিছু আলেম এসে মানুষকে ডিভাইডেড করে, বিভক্ত করে দিয়ে দেবে। রাসূল বললেন, এদেরকে দেখলে পরে ফামারা আইতুমু ফাকতুল, এদেরকে হত্যা করবে। সুবহানাল্লাহ বলে। কারণ আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা হচ্ছে হত্যার চেয়ে ভয়াবহ। সুতরাং এই লোকগুলি, এই নিকৃষ্ট আলেমগুলি সমাজটাকে কলঙ্কিত করবে, মানুষকে ভাঙতে ভাঙতে, টুকরো করতে করতে শেষ করে দিয়েছে। এক প্রকার আলেমরা সমাজকে ধ্বংস করে ফেলবে। উলামাউহুম শাররুন, আপনারাই বলেন, আমরা মুসলমান সবাই এক এবং অভিন্ন। এখন আমাদের মধ্যে বিভিন্ন আলেম ঢুকে ভেঙ্গে 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 এই মুসলিম ওই মুসলিম দেখতে পায় না, এক মসজিদে 3-4 রকম নামাজ হয়।
আশ্চর্য কথা, কেন হবে এটি? রসুলের কথা কত বাস্তব। আপনি সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? ঢাকার বক্তা বললে বোধহয় সুবহানাল্লাহ বেশি করে বুঝতেন না। ঢাকার বক্তার বাপের ওয়াজ করিবে, বাপের ওয়াজ করিবে না এইখানের ওয়াজ করিবে? আমি যা বলছি, ঢাকায় গেলে তো আমিও বিশাল ছোট থাকি তখন। আমার একজন বলছে, ভাই এটা বড় বক্তা তেমন তোমার কয় হাত? 25 না 26 হাত। ডোন্ট মাইন্ড, রাগ করবেন না, বোঝার জন্য বলছি। আমি আবুল কালাম আজাদ গর্ব করছি, অহংকার করছি না। আমি এখনো 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা স্টাডি করি। মনে ছাত্র জীবনে বেশি পড়ি এখনো বই আমি, জানেন? এই জন্য কথা যেই বলুক না কেন, আপনি ইমামও যদি বলে সঠিক কথা আপনাকে মানতে হবে। ঢাকার বক্তা নয়, মদিনার বক্তা হতে কি হয়েছে? এখানে স্পষ্ট বলা হয়েছে উলামাহুম শাররুন মান তা'তা আযীমিস সামাই মিন ইনদিহিম তাকুদুল ফিতনা। যে আলেম ফিতনা ছড়াবে, ওই আলেম থেকে দূরে থাকতে হবে আপনাকে। ওই আলেম এই সমাজকে বিভক্ত করে ফেলছে। সেদিন একজন আমার একটা গান শুনেলো, ক্যাসেটের সুন্দর গান। নতুনের চাঁদ উঠেছে রশির গায়, তোরা কে কে যাবি ভাই বোনেরা, আয় রে ছুটে আয় 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 আয়। দারুণ গান। এরা একদল, আর একদল জিকিরটাও আলাদা রকম জিকির, হক করে আছে না? বলে আমি বলতে পারবো, সমানের সঙ্গে দরকার নেই। কত দল বাংলাদেশের বাবা! অত রসুল বলছেন, শেষ জামানায় যারা দলভুক্ত করবে আমার রায় তো ভাগতুল হয়ে থেকে হত্যা করতে হবে, কারণ এরা ইসলামটাকে বিভক্ত করতে করতে শেষ করে দিয়েছে। এরা হবে উলামাহুম শাররুন, আকাশের নিচে সব থেকে নিকৃষ্ট অসভ্য হবে এই আলেমরা। আল্লাহ এর থেকে হেফাজত করুন সকলে বলে আমিন। অথচ আলেমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এটা মারহাবা কন্ত, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, এই দুনিয়াতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, রাসূল বলেছেন তোমরা শোনো, আলা ইন্নাদ দুনিয়া মাআলুনাতুন মালউনুন। আমরা কিন্তু মালাউন বলি, মালাউন। আচ্ছা মালাউন আমরা বলি না? হ্যাঁ মালাউন। রাসূল, এই শব্দের আরবি শব্দ, ভালো করে শুনবেন। রাসূল বলছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন। এই দুনিয়া অভিশপ্ত, নিকৃষ্ট, নোংরা। দুনিয়া সব নোংরা, নিকৃষ্ট, অভিশপ্ত। কিন্তু তারা নয়, কারা? ইল্লা যিকরুল্লাহ ওয়া ওয়ালউনাহা ওয়ালউহা ওয়া আলিমান আও মুতাআল্লিমান। কিন্তু অভিশপ্ত আলেমরা নয়, এবং এলেম শিক্ষার্থীরা অভিশপ্ত নয়, আল্লাহর জিকির অভিশপ্ত নয়। একটু মারহাবা কন্ত। আলেমদের সম্মান সর্বোচ্চ বেশি। পূর্ণিমার চাঁদের যেমন আকাশে তারকাদের মধ্যে মর্যাদা, সাধারণ মানুষের মধ্যে আলেমদের তার থেকে বেশি মর্যাদা। একটা আলেমকে সম্মান করা কত ব্যাপার আমি বলবো একটু ইনশাআল্লাহ। কিন্তু আবার ওলামারা ব্যতিক্রম হলে এরা সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। রাগ করছে থেকে তো। এবার আসুন, বলছে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মুসা নবীতে বসে আছেন। এদের মধ্যে ওমর ফারুক, আবু বকর, চেনেন লোক দুটাকে আপনারা? আবু বকর এবং ওমরকে চেনেন? কারা বলেন দেখি? ইসলামের 1 এবং 2 নম্বর খলিফা। একটু মারহাবা কন্ত। এই 2 খলিফা রাসূলের সঙ্গে ছিলেন। হঠাৎ করে এক বেদুইন চিন্তা করলো, আমি যখন মদিনায় এলাম তো একটা কাজ করি, আমি অন্তত রাসূল যেহেতু একটা ভালো মানুষ, একটু দেখা করে যাই। আরে পানি দিয়ে সেবা করাও সুন্নাহ। রাসূল বলছেন, একটা খেজুর দিয়ে তুমি মানুষের সেবা করে জান্নাতি হয়ে যাও। তো সমস্যা কোথায়? আপনি আপ্যায়ন করবেন। রাসূল বললেন, ও মুসলমানের শুনুন ভালো করে, রাসূল বলছেন, তোমরা তোমাদের হায়াত বাড়াতে চাও, তোমাদের রিজিক বাড়াতে চাও, তাহলে আত্মীয়দের সেবা করো। রাসূল বলছেন, হায়াত বাড়াতে চাও, হায়াত বাড়ে না কমে না, কিন্তু হায়াত বাড়ে এবং কমে মানুষের সেবার মাধ্যমে। এটা মারহাবা কোন? সহিহ বুখারীর হাদিস, পরে বলছি ইনশাআল্লাহ। আসুন, আল্লাহর হাবিব বিশ্বনবী বসে আছেন। এমন সময় ওই বেদুইন এসে দেখছেন যে আবু বকর আর ওমর নবীকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। উনি পিছিয়ে যাচ্ছেন, দেখি তো কোথায় যায় দেখি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওনা করলেন 2 সাহাবীকে সঙ্গে নিয়ে, আবার কেউ কেউ বলছেন আরো লোক সঙ্গে ছিল, ঢুকলেন, চলে গেলেন, এক ইহুদির বাসায় প্রবেশ করলেন। বেদুইন বলেন, আমি আমার চোখ দিয়ে দেখলাম ওরা, বেদুইন আমি বলছে আমি দেখলাম, আমার চোখ দিয়ে দেখলাম ওরা কয়েকজন মিলে ইহুদির বাসায় ঢুকলো। চিন্তা করলাম, নবী আবার ইহুদির বাসায় ঢুকলো কেন? আমি পিছন দিক থেকে দেখলাম
ইহুদির একজন ছেলে ছিল, অসুস্থ ছেলে। ওই ছেলে শুয়ে আছে, প্রায় মারা যাবে, দেখতে খুবই সুন্দর ছেলে। আল্লাহর হাবিব বিশ্বনবী যখন বাসায় প্রবেশ করলেন, ইহুদি তখন ওই ছেলের মাথার কাছে বসে তাওরাত কিতাব পাঠ করতেছিলেন। আল্লাহর হাবিব বলল, ওই ইহুদি, তুমি যে তাওরাত কিতাব পাঠ করছো, তোমার এই তাওরাত কিতাবে কি আমার নাম পাও নাই? শেষ তুমি আগমনের বার্তা পাও নাই? ইহুদি স্তব্ধ হয়ে গেল, কথা বলছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলের মাথার কাছে বসলো, তার মাথায় হাত বুলিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। হাত বুলিয়ে বলল, ছেলে, চিন্তার কোনো কারণ নাই। বলছেন, তুমি একটা কাজ করো, ওয়াহাযা ইনদা ফাকাল লাহু আতির ফাকাল লাহু আসলিম। হে ছেলে, তুমি ইসলাম কবুল করো। আল্লাহর হাবিব তার মাথায় হাত দিয়ে বলছেন, ছেলে, মৃত্যু সজ্জায় আছো, তুমি ইসলাম কবুল করো। সঙ্গে সঙ্গে ছেলে করলো ফানাজানা ইলা আবিহি, সে তার বাপের দিকে তাকালো। তার বাপের দিকে যখন তাকালো, ফাকাল লাহু ওয়া হুয়া ইনদাহু ফাকাল লাহু আতি আবুল কাসেম। ইহুদি ইশারা করে বললেন, বাবা আবুল কাসেমকে মেনে নিয়ে নাও, মারহাবা কর। অর্থাৎ ইহুদি বলল, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে মেনে নিয়ে নাও। সঙ্গে সঙ্গে ছেলেটি বললেন, ফাসলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদির ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মারহাবা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জানাজার নামাজ পড়লেন, 2002 রকম বর্ণনা। এরপরে আল্লাহর হাবিব ওই বাড়ির থেকে যখন বের হলেন, তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, রাওয়াহু বুখারী আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ওই বাড়ির থেকে বের হওয়ার সঙ্গে বলল, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, আল্লাযী আনকাযাহু মিনান নার, যেই ছেলেটাকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে দিলেন, ওই আল্লাহর প্রশংসা করলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাদিস আমি এজন্য বললাম, আল্লাহর হাবিব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম, ইহুদি, বৌদ্ধ বাদ বিচার করেননি, সবার বাসায় গিয়েছেন, মানুষের বিপদে সাহায্য করেছেন, অসুস্থ রোগীর মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। তার ব্যবহারে সারা পৃথিবী তিনি জয়লাভ করতে সক্ষম হয়েছে। মারহাবা। আর খামাখা কিছু লোক বলে, ও মুসলমানরা উগ্রপন্থী, তুমি উগ্রপন্থী, শয়তান কথা। একটা মুসলমান উগ্রপন্থী হতে পারে না। মুসলমানদের মতো ফাদ্য পৃথিবীতে কোনো মানুষ হতে পারে না। এরা মুসলিম, এরা আল্লাহকে ভয় করে। আমরা কাকে ভয় করি? এরা মিথ্যা বদনাম আমাদের দেয়। মুসলমানদের মতো ভদ্র পৃথিবীতে কেউ হতে পারে না। বাড়ির পাশে দেখবেন হিন্দুদের বাড়ি আছে, কত সুন্দর বন্ধুত্বপূর্ণ আচরণ আমরা করি। এটা মারহাবা কন্ত। এতদিন আমি জন্ম থেকে দেখছি আমাদের ধারে পাশে দুই দিকে হিন্দুর বাড়ি, কত সুন্দর আমাদের সম্পর্ক। মিথ্যা কথা বলে, এরা মিথ্যা কথা বলে, ধোঁকা দিয়ে বোকা বানাতে চায় আমাদেরকে, ঠিক কিনা বলে? এদের উদ্দেশ্য কখনো সফল হবে না। আমরা যেভাবে আসি থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, কারণ আমরা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরা ইসলাম মানি, আমরা মুসলিম। সুতরাং আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না। আমরা তোমাদের কথা মানি না, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমরা ভাই ভাই মিলেমিশে বসবাস করবো, আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। আমার ভাইরা, আমি যে কথাগুলি বললাম, এই কথাগুলি সরকারি কথা না? এই কথাগুলি সরকারি কথা না? তা আজকের বেতন তো সরকারের দেওয়া দরকার। সবগুলো ভাইকে বলি, আমার প্রিয় ভাই, আগামীকাল আপনি ইউনো সাহেবকে বলেন যে আবুল কালাম আজাদ কালকে যে বক্তব্য দিছে, সব হিন্দুদের পক্ষে বক্তব্য দিছে, ওনার টাকাটা আপনি দেন। কি খারাপ মনে করতেছে? এইরকম তাফসীর মাহফিল সরকারকে বসা দরকার। বসার পর আলেমদেরকে দাওয়াত দেওয়া দরকার। আপনি কি মনে করেন? কিসের মাহফিল বন্ধ হয়? মাহফিল বেশি করে হবে, হওয়া দরকার। আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। জোরে বলে আমিন। এই হাজার হাজার মানুষ সবাই আমরা যে কথাগুলি বলছি শুনছি, সব ইসলামের কথা, আল্লাহর কোরআনের কথা। একটু মারহাবা দেয়। খামাকে ওরা মিথ্যা বদনাম আমাদেরকে দিয়ে দেয়। করোনা ভাইরাস এখন আর কত দূর আছে? কয় পার্সেন্ট আছে? যে এর পরে কি গজব আসতেছে আপনারা জানেন? ও চাচা, এর পরে গজব জানেন কি আসতেছে? এর পরের গজব জানেন কি আসতেছে? করোনা ভাইরাস তো চলে গেল প্রায়। আল্লাহ তাআলা করোনা ভাইরাস থেকে দেশকে মুক্ত করেন, দুনিয়াকে মুক্ত করেন, সকালে বলে আমিন। ঠান্ডায় নাকি বেশি হয়, আল্লাহ তাআলা ওটাকে শেষ করে দিয়ে দেয়। জোরে বলেন আমিন। এটা পারে কে? কিন্তু করোনা ভাইরাসের পরে এরপরে কি রোগ আসতেছে বলবো একটু? আমি আমার কথা বলবো না, হাদিস থেকে বলবো। তাহলে হাদিস আমি লিখে নিয়ে আসছি, সব হাদিস মুখস্থ নাই। এবার শোনো,
রাসূল বলছেন যদি মানুষেরা 5টা কাজ করে, কয়টা কাজ? 5 কাজে 5টা গজব হয়। সহিহ হাদিস, 5টা কাজে 5টা গজব। আর 15টি কাজ করলে পরে আল্লাহ তাআলা মারাত্মক গজব দেবেন। আপনি শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটু বলবো কি? তাহলে বলি, মেহমান আসুক, আমি একটু বলি। আল্লাহর হাবিব বললেন, আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। আল্লাহর হাবিব বললেন, যখন দুনিয়ার জমিনে আমার উম্মতেরা 15টি কাজ করবে, তখন এক ব্যতিক্রম বালা মুসিবত গজব আসবে। আজ থেকে 1500 বছর আগে বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাকিলা, তাকে বলা হলো, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই গজব, সেই কাজগুলি কি? কি কাজ করলে পরে গজব নাজিল হবে? গজবটা পরে বলি, আগে কাজগুলো বলি, কি কাজ করলে হবে? আল্লাহর হাবিব বলল, তোমরা শোনো। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা কানা মাগনামা দুলান, যখন গনিমতের মাল ব্যক্তিগত মাল পরিণত হয়ে যাবে। গনিমতের মাল মানে হলো সরকারি মাল। জোরে কোন, কিসের মাল? আর জোরে কোন, আর জোরে কোন। সরকারি মাল দরিয়ামে, এ কথা কি ঠিক? ঠিক। সরকারি মাল দরিয়ামে ঢাল, তো অনেকে যে বলে একেবারে ঠিক, ঠিক কথা বলছেন আপনি। রাসূল বলছেন, শোনো, যখন সরকারি মাল দায়িত্বশীলরা আত্মসাৎ করবে, তখন ওই গজব নাজিল হবে। নাম্বার 1, একটু মারহাবা দেন। আমি আপনাকে চিত্রের মধ্যে দেখাই দেবো আজকে হাদিস থেকে কেন গজব আসছে পৃথিবীতে, আর কেন আসবে না গজব। 1 নম্বরে বলছিলাম, যখন সরকারি মাল ব্যক্তিগত মালে পরিণত হবে। আচ্ছা, ওমর তো ক্ষমতা ছিলেন, একটু মারহাবা কর। উনি একদিন, বেগম বলছে, স্বামী একটু ভালো খাবার দাবার করতাম, পয়সা করি না, একটু কাপড় চোপড় কিনতাম, তো একটু দেন না, কিছু পয়সা করে দেন। তো বলছে, বেগম রে, পয়সা তো নাই, তাহলে এক কাজ করি, ওই 1 মাসের বেতন আমাকে অগ্রিম নেওয়া লাগবে। একটু মারহাবা দেন। আমি চাকরি করি, আচ্ছা আমার সরকার 1 মাসের বেতন অগ্রিম দেবে? কিন্তু ওমর তো নিজে রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ। অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বলছে, অর্থমন্ত্রী আপনি মেহেরবানি করে, দেখছেন ভাষা কিরকম, হাদিসের ভাষা, মেহেরবানি করে অনুগ্রহ করে আমাকে 1 মাসের বেতন অগ্রিম দিন। তো অর্থমন্ত্রী বলছে, যাবা না, আপনি তো রাষ্ট্রপতি, 1 মাসের বেতন তো আপনাকে অবশ্যই দেবো, আপনি চেয়েছেন, না দিয়ে পারি, তুই একটা স্বাক্ষর করে দেন তো। কি? এই যে কাগজটা নেন, 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 নেন। কি আছে লেখা? ওখানে লেখা আছে যে আপনি 1 মাস, আগামী 1 মাস বেঁচে থাকবেন, গ্যারান্টি আপনি এটা দিয়ে একটা সই করে দেন। একটা মারহাবা বলবেন না ভাইরা? ওমর ফারুকের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে আসে। বলছেন, বেগম আমি তো জানি না আমি আগামী 1 মাস বাঁচবো কিনা, তা আমি 1 মাস বাঁচবো কিনা জানি না, আমি 1 মাসের বেতন কেমন করে নেই। আমি অর্থমন্ত্রীর কাগজ ফেরত দিয়েছি। সুবহানাল্লাহ। এই ছিল ওমর। একটু মারহাবা কোন। ওই লোক রাষ্ট্রের কাজ করছেন, একটা বাতি জ্বালায়া, আগে নম্প ছিল, নম্প হারকিন, বাতি জ্বালাইয়া কি হিসাব করতেছে। বেগম ডেকে বলছেন, স্বামী আমার, আমি একটা কোরআনের আয়াত বুঝতেছি না, একটু বুঝাই দেন। কোরআনটা নিচে বলছে, একটু বুঝাই দেন। ওমর ফারুক বাতিটা নিভে দিলেন। বেগম ডেকে বলছেন, স্বামী বাতি তো দরকার, আমি কোরআন বুঝে নেব, আপনি বাতি নিভে দিলেন। ডেকে বলছেন, বেগম রে, আমি এখন রাষ্ট্রের কাজ করছি, রাষ্ট্রের দায়িত্বে, রাষ্ট্রের তেল দিয়ে বাতি জ্বালাইছি, এই বাতি দিয়ে আমি ব্যক্তিগত কাজ করতে পারবো না, তোমারে কোরআন শিক্ষা দেবো, এটা আমার ব্যক্তিগত কাজ। সুতরাং বেগম রে, যাও যাও, বাতি নিভিয়ে দিয়েছি, আমার নিজস্ব বাতি নিয়ে এসো, আমি 1 ফোঁটা সরকারি তেল নষ্ট করতে পারবো না। আমি 1 ফোঁটা তেল নষ্ট করি, কিয়ামত আল্লাহ আমাকে বলবে, ওমর 1 ফোঁটা তেল নষ্ট করেছ, ওই তেল ফোঁটা দিয়ে সামনে কদম বাড়াও। আল্লাহর কসমে ওমরের ভয় হয় আমি জাহান্নাম চলে যাব, সেজন্য সরকারের 1টি পয়সা, 1 ফোঁটা তেল আমি নষ্ট করতে পারবো না। ভাই মুসলমানেরা, এটা যদি হয়, এই যে রাসূল বলছেন যে যখন সরকারি মাল ব্যক্তিগত মালে পরিণত হয়, তখন আল্লাহর গজব নাযিল হয়। করোনা ভাইরাস এমনি আসছে ভাই। 1 নম্বর পয়েন্ট বুঝতে পেরেছেন? পেরেছেন তো? ও ঢাকার বক্তা করলে বুঝলেন না, এটা মারহাবা জোরে বলেন। নাম্বার 2, আল্লাহর হাবিব বললেন,
ওলোকে তোমরা শোনো, ওয়াল আমানাতা মাগনামান, আমানতদার লোকের সংখ্যা কমে যাবে। আমানতদার লোক দেখে আমানত দিলে পড়ে আমানত তারা খেয়ে ফেলবে। আপনি আমানত দিয়েছেন, আমানত তারা খেয়ে ফেলবে। ব্যাখ্যা বলার সময় নাই। 3 নম্বরে ওয়াজ যাকাত মাগরামান, যাকাত দেওয়াকে দান খয়রাত করে জরিমানা মনে করা হবে। অথচ রাসূল বললেন তোমরা যা দান খয়রাত করবে, যাকাত যা দেবে, কিয়ামতের দিন তাই তোমরা শুধু পাবে। আর যা রেখে যাবে তোমার ছেলে মেয়েরা ভাগ বন্টন করে নিয়ে যা খুশি করবে। আল্লাহর হাবিব বললেন এখানে সেনা ওয়া আকাব ওয়া আতা নাজুলু, যাও হোক, পুরুষ স্ত্রীর কথা মতো চলবে, নিজের কোনো জ্ঞান তার থাকবে না। এমন পুরুষ আছে স্ত্রীর কথা তার কিছুই কথা মানে না, আছে কিনা বলেন? ভাই বউ ছাড়া, বউ না বললে কিচ্ছু করতে পারে না। এরকম হালুয়া মার্কা লোক আছে না? আশ্চর্য। বউয়ের সঙ্গে সম্পর্ক ভালো করো, বউয়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কিন্তু এই তো মানে এই নয়, বউ না বললে তুমি তোমার বাবাকে একটা টাকা দিতে পারো না। অসভ্য কোথাকার। রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহর হাবিব বললেন এখানে সে না, স্পষ্ট হাদিস, ওয়াক্কা উম্মাহু, সন্তান তার মায়ের কথা অবাধ্য হবে, ওয়াবাররা সাদিকাহু, বন্ধুকে প্রাধান্য দেওয়া হবে, বন্ধুর কথা মানুষ মানবে। এরপরে বলা হচ্ছে ওয়াজাফা আবাহু, পিতার কথা মান্য করবে, মায়ের কথা মানবে না, বাপের কথা মানবে না, কিন্তু বন্ধুর কথা গ্রহণ করবে, বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়াবাররা সাদিকাহু, বন্ধুর কথা ভালো তারা মানবে। আল্লাহর হাবিব বললেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মসজিদ, মসজিদের ভিতরে শোরগোল হট্টগোল সৃষ্টি হয়ে যাবে। মসজিদে মারামারি পর্যন্ত হয় কিনা বলে? আমার কমিটির লোক টাকা মারি খায়, সাধারণ বেটা ও টাকা মারি খাচ্ছে, লাগিয়ে গেল ঝগড়া, মসজিদে ঘুষাঘুষি। রাসূল বলতে শোনো, যখন মসজিদে কমিটিতে মুসল্লি ঝগড়া হবে, তখন বুঝবে আল্লাহর গজব নাজিল হবে। সুতরাং মসজিদে শোরগোল করবেন না, মসজিদে শোরগোলের জায়গা নয়, ওখানে সেজদার জায়গা। আল্লাহ সেজদা করবেন, আল্লাহর কুদরতে সেজদা করবেন, নিজেকে ধন্য করবেন। মারহাবা কম। আল্লাহর হাবিব বললেন এখানেই সে না, ওয়া কানা জাইমুল কওমিল আরজালাহুম, সমাজের ভিতরে নিকৃষ্ট লোকগুলি নেতা হয়ে যাবে, সমাজের খারাপ লোক, দুশ্চরিত্রবান লোকগুলি নেতা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আশ্চর্য কথা, সমাজের নিকৃষ্ট লোকগুলি এরাই নেতা, এরাই দায়িত্বশীল হবে। আজ থেকে ১৫০০ বছর আগে বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর নেতার সংখ্যাটা অনেক হারে বৃদ্ধি পাবে। অকাসুরাত আমরাও কম, নেতার সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে। এ বলবে আমিও নেতা, ও নেতা, সেও নেতা, কেউ খেতা হতে যাবে না, সবাই নেতা হতে যাবে। রাসূল বললেন এটা গজব নাজিলের সময়। আচ্ছা কথা কি মিলতেছে ভাইরা? কথা মিলতেছে রাসূলের কথা। আল্লাহ হাবিব বললেন এখানে সে না, ওয়াকরিমাল রাজুলু মুখাব ফাতাশাররিহি, ওই নেতার অনিষ্ট থেকে বাঁচাতে তাকে সম্মান করবে, নেতাকে ভালোবেসে সম্মান করবে না। নেতার থাবা থেকে বাঁচার জন্য, অনিষ্ট থেকে বাঁচার জন্য নেতাকে সম্মান করবে। ভাই ওর কথা যদি না মানো ভাই, মগজে কি করিবে ভাই? এই ভয়ে ভাই আছেন ভালো, তার মানে কি আসলে সে মোহব্বত তাকে করে না, ভয়ে তাকে সম্মান করে। দেখছেন, আজ থেকে ১৫০০ বছর আগে বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তো আশ্চর্য হয়ে যাই ভাইরা আমার, কত আগে কত সুন্দর কথা বলে গেলেন। আল্লাহর হাবিব বললেন এখানে সে নয়, ওয়া শুরিবাতিল খুমুর, মদ্যপানের সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে। আপনার সবাই বলেন তো ভাইরা, আগের চেয়ে মদ্যপান বাড়ছে কি কমছে? জোরে বলেন। গাঁজা খাওয়া কমছে না বাড়ছে? বাড়ে নাই? আমি তো দেখি এখন বাজারে ছোট ছোট ছেলেগুলি বিড়ি খায়, বিড়ি ভেঙে ওর ওখানে কিছু ঢুকাইয়া টানে, আসে না? এই শয়তানগুলি পায় কোথায় এগুলা? এই গাঁজাটা আসে কোথার থেকে? এই নেশা। রাসূল বলছেন, এটা মারাত্মক একটা কথা রাসূল বলছেন, তুমি জানো মুসলমানেরা, ফাইন্নাহা মিফতাহু কুল্লু শাররিন, সমস্ত মন্দ কাজের চাবি হলো নেশা। সমস্ত মন্দ কাজের চাবি। আবু বকর সিদ্দিক সাহাবাদের বলেন, সাহাবীরা তোমরা জানো কি যে এক লোক খুব ইবাদত করে, নামাজ পড়ে, খুব ইবাদতকারী বান্দা, ওনাকে এক মহিলা টার্গেট করলো যে এর ঈমান ধ্বংস করতে হবে। ওকে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে গিয়ে বলছে, এই তুমি আল্লাহর ইবাদত করো, তোমার ইবাদত আজকে আমি হুশ ঠিক করে দেবো, দেখো তোমার ইবাদত কি করতেছে। কি করবে? যে তোমাকে আমি জড়িয়ে ধরে
অনেক লোককে বলবো যে দেখো আমার সঙ্গে খারাপ আচরণ করতে আসছে, এটা এলাকায় ছড়িয়ে দেবো। বলছে না বোন, এই কাজ করো না, আমি তো তোমার বাসায় আসছি অন্য লোকের ডাকে, আমি ভালো মনে করে আসছিলাম, আমি নামাজ পড়ি, আমি ইবাদত করি, প্লিজ প্লিজ বোন এই খারাপ কাজটি করো না। একটু জোরে মারহাবা কর। লোকটি অসহায় হয়ে বলছেন বোন আমাকে ছেড়ে দাও। সে বলছে তাহলে এক কাজ করো, 3টা কাজ দেবো, একটা কাজ তোমাকে করতে হবে, ছেড়ে দেবো। আর এক রুমে নিয়ে দেখছেন একটা মদের পেয়ালা, আর একটা সুন্দর বালক, আর একটা সুন্দরী নারী। তোমাকে 3টা অপশন দিয়ে দিলাম, হয় মদ পান করো, না হলে বালকটাকে হত্যা করো, আর তা না হলে তুমি ওই মেয়েটাকে ধর্ষণ করো। 3টার একটা করলে আমি তোমারে ছেড়ে দেবো, না হলে ছেড়ে দেবো না। লোকটি অসহায় হয়ে চিন্তা করল, আল্লাহ এই 3টা কাজের একটা আমাকে করতেই যেহেতু হবে, না হলে উপায় নেই। সুতরাং সে চিন্তা করলো এর মধ্যে মন্দ কোনটা, কম খারাপ কোনটা। মনে মনে ভাবলেন একটা সুন্দর বাচ্চাকে হত্যা করা যাবে না, আমি ধর্ষণ নামে এই কলঙ্ক কাজ করতে পারবো না। মনে মনে ভাবলেন তাই আমি একটা কাজ করি, ওই মদটা একটু পান করি। যখন 1 গ্লাস মদ নিয়ে সামান্য পান করলে একটু মজা লাগলো, আর এক ঢোক খাইলো। খাইতে খাইতে এমন করে বেশি করে খাইল, আরো একটু দেওয়া সেটাও খাইল, মাতাল হয়ে গেল। এমন সময় দেখছে তার হুঁশ নাই, জ্ঞান নাই, পাশে সুন্দরী নারী। চিন্তা করলে মেয়েটাকে ধর্ষণ করতে হবে। সামনে যখন গেলেন ছোট্ট বাচ্চার সামনে এলো, বাধা দিল, বাচ্চাটাকে হত্যা করে দিয়ে দিল। বাচ্চাকে হত্যা করার পর মেয়েটাকে ধর্ষণ করে সেখান থেকে বিদায় হয়ে গেল। ভাইয়ের আমার, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক বলেন ফাইন্নাহা মিফতাহু কুল্লু শাররিন, মদ হলো প্রত্যেক মন্দ কাজের চাবি। আবু বকর সিদ্দিক সাহাবীদেরকে এটা বুঝিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মদ হচ্ছে, নেশা হচ্ছে সমস্ত মন্দ কাজের চাবি। ওই লোকটি যদি ওই মেয়েটাকে ধর্ষণ করে চলে যেত, সে মদ পান করতো না, ছেলেকে মারতো না। কিন্তু মদ পান করার কারণে, বেহুশ মাতাল হওয়ার কারণে বাকি 2টা কাজও সে করলো। ভাইরা মা, অত্যন্ত ব্যতিক্রম একটা কথা। এই তো ঠিক আছে ঋষা। আল্লাহর হাবিব বললেন কানি সে না বলু বিশাল হারিত। এরপরে সেই যুগের রেশমি কাপড় দামি কাপড় ছিল। বলবে ও সাহাবীরা তোমরা শোনো, শেষ জামানে এমন সময় আসবে লোকেরা বেশি বেশি দামি কাপড় পরার চেষ্টা করবে, রেশমি কাপড় পরবে। এরপরে বলা হচ্ছে ওয়াতুখিজাতিল কায়িনাত, নর্তকী গায়িকাদেরকে ভালো জায়গায় দেওয়া হবে, প্রতিষ্ঠিত করা হবে। ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিন আয় রে তোরা, নবীর দিন আয় রে। এই গান শুনছেন কখনো? শুনলে মনে ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিন আয় রে তোরা, নবীর দিন আয় রে। ভাইরা মা, বাংলাদেশ না গোটা পৃথিবীতে রাসূল বলছেন এমন একটা সময় আসবে, গায়িকা নায়িকাদের সর্বোচ্চ সম্মানিত পদ তাদেরকে দান করা হবে। হয়েছে কিনা বলেন? মাথায় ঢুকান। আল্লাহর হাবিব বললেন ওয়াল মাজিব, এরপরে বাদ্যযন্ত্রের কদর করা হবে। বাদ্যযন্ত্র অর্থাৎ এমন কিছু লোক, সম্মানী লোক আসবে, আগমন করবে, তাদেরকে বাদ্যযন্ত্র দিয়ে গান পরিবেশন করে শোনানো হবে। এইরকম সময় যখন আসবে রাসূল বললেন তখন গজব নাজিল হবে। ভাইয়ের আমার এখানে সে না, আল্লাহর হাবিব বললেন ওয়াল্লানাল আখিরু হাযিল উম্মাত আওয়ালাহা, আগের যুগের লোকদের আমরা সমালোচনা করবে, লানত করবে। আগের যুগের লোকেরা কিছুই বোঝে নাই, আমরা ডিজিটাল লোক, আমরা ভালো বুঝি। আগের লোকদের সমালোচনা করবে। আল্লাহর হাবিব বলে এখানে শেষ না, রাসূল বলছেন এই সব কাজ যারা করবে, রাসূল বলেন অপেক্ষা করো। সুন্দর করে বলেন ফালিয়ার তাকিবু ইনদা জালিকা রিহা হামরা আও খাসফান ওয়া মাসখান। রাসূল বলছেন এরকম হলে পড়ে আস্তে আস্তে মানুষের চেহারা বিকৃতি হওয়া শুরু হয়ে যাবে। চেহারা বিকৃতি হওয়া শুরু হয়ে যাবে, পেট বড় হবে, দেহটা দেখতে বিকৃতি হবে, এক পর্যায়ে অগ্নিবর্ষণ শুরু হয়ে যাবে। ভাইরা আমার, রাসূল বলছেন এটা হলো কিয়ামতের মারাত্মক আলামত। শেষ জামানে এমন সময় আসবে অগ্নি বর্ষিত হবে, অগ্নি হাওয়া হবে, আর ভূমিকম্পে মানুষ ধ্বংস হয়ে যায়, বিল্ডিং গুলি ধসে ধসে পড়বে। সেই গজবটাও খুব দ্রুত আসবে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, 5টা কাজে 5টা গজব আসবে। কয় কাজে? 5 কাজে 5টা গজব। আর বলবো না, শুধু আমি এটাই বলবো আপনাদেরকে। ভাইয়ের আমার, আচ্ছা আপনারা আজকে এই যে মাহফিলটা যারা করলো, একটু মারহাবা কর, আরো জোরে কর। আমি তো সুর সঙ্গীত দিয়ে ওয়াজ করছি, এজন্য মেহমানের কথা শুনবো আমরা। এখন এই যে সুন্দর একটা আয়োজনটা হলো, শফিকুল ভাই করলো, এই যে প্রশাসনিক ব্যবস্থা করলো, লুহিন ভাই খাটলো, ছেলেরা খাটলো,
আল্লাহর এই কোরআনে কিছু কথা বলবার জন্য। একটু মারহাবা কোন তো। রাসূল বলছেন যে ব্যক্তি, ভালো করে শুনবেন, রাসূল বলছেন যে ব্যক্তি 5টি কাজ করবে, আরেকবার মারহাবা কোন। মান তাআল্লামাল ইলমা, যে ব্যক্তি ইলম শিক্ষা করবে, আও মুসহাফা, ইলম চর্চার একটা ব্যবস্থা করে দেবে। আল্লাহর হাবিব বললেন ইলম চর্চার ব্যবস্থা করে দিয়ে দেবে। তাআল্লামাল ইলমা, অথবা ইলম শিক্ষা করবে, আও কারা নাহারা, অথবা জনগণের জন্য একটা নদী খনন করে দিয়ে দিবে, আও বিহরা হাফারা, অথবা একটা টিউবওয়েল দিয়ে দিবে বা একটা কূপ দিয়ে দিবে। আগে কূপ ছিল, এখন টিউবওয়েল। মানুষের পানি খাওয়ার জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়ে দিবে, জনগণের জন্য সেচের ব্যবস্থা করে দিয়ে দিবে। রাসূল বলছেন আও গারাসা নাখলা, অথবা একটা ফলদায়ক গাছ, খেজুর গাছ লাগিয়ে যাবে। আমাদের বাংলাদেশে খেজুর গাছ নাই, বরং বাংলাদেশে ফলবান গাছ আছে। মারহাবা কোন। রাসূল বললেন যারা গাছ লাগিয়ে যাবে। শেষে বলা হলো যারা কোরআন শিক্ষার জন্য একটা ব্যবস্থা করে যাবে, কিয়ামতের ময়দানে ওই মানুষ যখন মারা যাবে, কিয়ামত পর্যন্ত এদের কবরে সওয়াব যেতেই থাকবে। কোরআন শিক্ষার জন্য কি সাংঘাতিক একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিল আমার এই ভাইয়েরা। একটু মারহাবা কোন। ভাইরা মা, আমরা কথা শুনি, এমন হতে পারে যে একটা কথা এমন আসর হয়ে যাবে যে ইমানদার হয়ে জান্নাতি হয়ে যেতে পারে। আমি যে কথাগুলি বলছি জান্নাতের কথা বলছি ভাইরা মা, এটা জান্নাত। সবাই যেতে চান? চান তো? আমি একটা দোয়ার কথা বলছিলাম, মনে আছে আপনাদের? যে একটা দোয়া আপনাদেরকে বলবো, যে ওই দোয়াটা পড়লে মানুষ জান্নাতি হয়ে যাবে। একটু মারহাবা কোন। আরো জোরে কোন। দোয়াটা এখনই বলবো না পরে বলি? আচ্ছা পরে বলতেছি। এখন আমার কথা হচ্ছে এই, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বশেষে বললেন যে ব্যক্তি ইলম শিক্ষা, ইলম চর্চার ব্যবস্থা করবে, মৃত্যু পর্যন্ত তো সব পাবেই, কিয়ামত পর্যন্ত কবরে সব প্রবাহমান থাকবেই। আরেকবার মারহাবা কোন। তো এখন এই যে সুন্দর পরিবেশ তৈরি করলো, এরপরে বলা হচ্ছে আও বানা মসজিদা, যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করলো, এটা সর্বশেষ। এটা মারহাবা কোন। যে ব্যক্তি মসজিদ তৈরি করলো, এই লোকগুলা কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতে চলে যাবে। তাই আমার কথা হচ্ছে এই, আরো কিছু কথা আছে, 2-1টা কাজ আছে, করলেই মানুষ জান্নাত যাবে বলছি ইনশাল্লাহ। ভাইরা আমার, তার মধ্যে একটা মসজিদ তৈরি করা, মানুষের জন্য কিছু করা। অনেক সময় দেখি ওই যে রাস্তায়, আচ্ছা রাস্তায়, বাড়ির পাশে যে রাস্তাতে গর্ত থাকে, থাকে না? চেয়ারম্যান সাহেব চোখ দেখে না, চেয়ারম্যান সাহেব দেখে না এখানে গর্ত হয়ে গেছে। চেয়ারম্যানকে গালিগালাজ করে, মেম্বার গালিগালাজ, মেম্বার চোখ দেখে না মেম্বারের, বলে না? আল্লাহর হাবিব বললেন, ও আল্লাহর গোলাম, তোমার বাড়ির সামনে রাস্তায় একটা গর্ত পড়ে আছে, তুমি 1 কোদাল মাটি দিয়ে দিবা। রাসূল বলেন এই কোদাল মাটি দেওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। তোমার বাড়ির সামনে রাস্তাটা গাছ পড়ে আছে, আল্লাহর হাবিব বলল, এক সাহাবী বর্ণনা করেছেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী একটা কাঁটার গাছ রাস্তায় পড়ে গিয়েছিল। কাঁটার গাছ, এটা কাঁটা না, বগরের কাঁটা, বড়ই, এইরকম কাঁটার গাছ পড়ে গিয়েছিল। আল্লাহর হাবিব বলল, ওই সাহাবী দেখতে পেয়ে, ওই লোকটা দেখতে পেয়ে, কেউ বলছেন সাহাবী নয়, অমুসলিম ছিল, ওই লোকটি গিয়ে ওই কাঁটার গাছটা সরিয়ে দিয়ে বললেন জনগণের উপকার হোক। আল্লাহ রাসূল বলছেন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিয়েছে। চেয়ারম্যান সাহেব কবে 1 কোদাল মাটি দিবে সেই অপেক্ষায় থাকেন, আপনি 1 কোদাল মাটি দেন, ওই 1 কোদাল মাটি দেওয়ার কারণে আপনি জান্নাতি হয়ে যেতে পারেন। এটা মারহাবা কোন। এই কথা খুব প্রয়োজনীয় কথা, ভাই। আমল করতে আমাদেরকে শুনে শুধু না, আমল করতে হবে। আসুন আমাকে সহ আল্লাহ আমল করার তৌফিক দিন সকলে বলে আমিন।